আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। বিডি নিম্না ব্লগে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আমি আবার ভিডিওটা শুরু করলাম। দেখুন, আজকে সূর্য উঠেছে, ভালো রৌদ্র উঠেছে, কিন্তু শীত চলে যাচ্ছে, যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তারপর শীত আজকে অনেক কম, রৌদ্র ভালো উঠেছে। জানালার পাশ থেকে ভিডিওটা শুরু করলাম। দেখুন, এই যে আমার দোলনাটা তৈরি করে দিয়েছিলাম আপনার আপুকে, পাখি বসে বাঁকা করে দেয়, অনেক দুষ্টামিও করে, বসে বসে খাবার খায় আর দোলনাটাকে পাখিটাকে আর্টিফিশিয়াল পাখিটাকে ঠুকরাইতে থাকে। নববাড়িতে কুয়াশা আজকে কম। আমার গাছগুলো মানে কিনা শীতের জন্য পাতাগুলো ঝরে যাচ্ছে, আবার নতুন পাতা আসবে। এই যে বাগান বিলাস গাছটা তৈরি করে দিয়েছিলাম, পাতাগুলো ঝরে যাচ্ছে। ন্যাচারাল নিয়ম, যেটা সময় আসলে পাতা ঝরে, আবার পাতা হয়, আবার নতুন পাতা গজাবে। দেশ বিদেশ থেকে যারাই আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের আশেপাশে অনেক ছাদে গাছ লাগিয়েছে। এই যে নতুন নতুন পাতাগুলো আসতেছে, যেহেতু আবার গ্রীষ্ম সময়ে চলে আসছে, বৃষ্টি হবে, নতুন পাতা হবে। তারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন, আর যাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, যা তাহলে পাশে থেকে দেখতে থাকুন। টমেটো ডাল রান্না করছি, আর এখানে কই মাছ দিয়ে আলু, চিমি মটর, একটা শীতের আলু, শীতের চিমি মটর আর টমেটো দিয়ে কই মাছের ঝোল রান্না করছি। আর এখানে আছে শাক, ভর্তা শাক আর গরম ভাত। আর ওদের জন্য রান্না করছি মুরগি মাংস দিয়ে বেগুন দিয়ে, রিন্তি রায়নের পছন্দ। এই রান্না বান্না পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই দিবেন। প্রায় আমরা দেশি মুরগি দিয়ে বেগুন দিয়ে খাই, সবাই পছন্দ করে। তোমার পছন্দ? অনেক পছন্দ, অনেক পছন্দ, এটা অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে রিন্থির। আমার ছেলে মেয়ের জন্য আমি কি বানালাম জানেন? দই বড়া, তীখা দই বড়া বানালাম। দেখুন, এই যেটা দেখুন কেমন হয়েছে বলবেন। আর দেখুন, দেখো, এই তো এটা উঠাও, ঘরের তৈরি আমার স্পেশাল দই বড়া। এটা রেসিপি আমি দিয়েছি, আপনারা রিমনা হোমস্টের ফুড ব্লগে গেলে দেখতে পাবেন। আমার মেয়ে পছন্দ করে, মেয়ের জন্য বানিয়েছি। অনেক ভালো লাগে, আগে আমি খেতাম না, আমার এখন অনেক ভালো লাগে। মেয়ে পছন্দ মানে তার মানে এই না আমি খাই না, ওরা 3 জন খাবে। এটা ভিজতে হবে 1 থেকে 1.5 ঘন্টা, যদি নরমাল রেখে দিই তাহলে টক দইটা ভিতরে ঢুকবে। এর আগে কিছু রেসিপিও দেওয়া হয়েছে ভিউয়ার্স, দেখতে একটা প্লেটিং করলাম, যে দেখতে কেমন হয়েছে বলবেন। দেখতে দারুণ হয়েছে, তাই না ভিউয়ার্স? খেতে কিন্তু তার চেয়ে বেশি দারুণ। দেখুন, অনেক ইয়াম্মি।